আপনাদের কাছে এইচপি, আপনাদের কাছে ইন্ডেন অথবা আপনাদের কাছে ভারত, অর্থাৎ যে কোনো কোম্পানির রান্নার গ্যাসের সিলিন্ডার আপনাদের কাছে থাকুক না কেন, মে মাসের শেষ থেকে সমস্ত রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে পুরো দেশ জুড়ে নতুন নিয়ম জারি হতে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের কাছে যদি রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। অন্যথায় কিন্তু এমনটা হতে পারে যে আপনারা কিন্তু এই মাসের শেষের দিকে আর রান্নার গ্যাস বুকই করতে পারলেন না। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে কোন কোম্পানির রান্নার গ্যাস রয়েছে, এইচপি, ইন্ডেন নাকি ভারত, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সেই গ্যাস নিয়ে যখনই কোনো আপডেট বেরোবে আপনাদের কাছে পৌঁছানো আমাদের খুব সুবিধা হবে। বন্ধুরা, দেখুন এখানে বলা আছে যে মে মাস থেকেই রান্নার গ্যাস সিলিন্ডার সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন আনছে কেন্দ্র সরকার। এই নতুন নিয়ম প্রত্যেক এলপিজি গ্রাহকের ওপরে প্রভাব ফেলবে। তাই আপনাদের কাছে যদি একটি এলপিজি গ্যাসের কানেকশন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই জেনে নেওয়া উচিত যে কি পরিবর্তন হচ্ছে। তো বলা হয়েছে যে সরকারি তেল কোম্পানিগুলোর তরফ থেকে জানানো হয়েছে যে 10 মে থেকে সব এলপিজি সিলিন্ডারে নিজস্ব পরিচয়পত্র অর্থাৎ নিজস্ব কিউআর কোড থাকবে এবং RFID নম্বর থাকবে। অর্থাৎ আপনি যে কোম্পানির রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করেন না কেন, প্রতিটি রান্নার গ্যাসের সিলিন্ডারে এখন থেকে কিউআর কোড থাকবে এবং RFID নম্বর থাকবে, যার মাধ্যমে সকল গ্রাহক এবং ডিলাররা সকল তথ্য জেনে নিতে পারবেন, যে সেই সিলিন্ডারের সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। অর্থাৎ কি হয়, ধরুন আপনি কোনো রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করলেন, তো ধরুন আপনার গ্যাসের সিলিন্ডার আজকে আসার কথা রয়েছে, কিন্তু কি করলো ডেলিভারি ম্যান আপনাকে সেই সিলিন্ডার না দিয়ে অন্য কাউকে সেই সিলিন্ডারটি দিয়ে দিল। কিন্তু এতদিন পর্যন্ত কী ছিল যে সেটাকে কিন্তু ট্র্যাক করার কোনো উপায় ছিল না যে সেটা আপনার জন্য বুক হয়েছে। কিন্তু এবার থেকে কি থাকবে, এবার থেকে ওই সিলিন্ডারের মধ্যে একটা কিউআর কোড থাকবে এবং একটা RFID নম্বর থাকবে। এর ফলে কি হবে যে ডিলার এবং গ্রাহক সমস্ত তথ্য জেনে নিতে পারবেন যে সেই সিলিন্ডারটি কার নামে বুক করা রয়েছে এবং কবে ডেলিভারি ডেট ছিল। যে সমস্ত গ্রাহকদের এখনও পর্যন্ত KYC আপডেট করানো নেই তারা কিন্তু রান্নার গ্যাসের সিলিন্ডার আর বুকিং করতে পারবেন না। অনলাইন বুকিং, হোম ডেলিভারি সমস্ত কিছুতেই এখন KYC বাধ্যতামূলক। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের যদি রান্নার গ্যাস সিলিন্ডারের যদি যেখান থেকে আপনি নিয়েছেন ডিলারের এখানে যদি আপনাদের KYC করা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অনলাইনে হোক কিংবা অফলাইনে হোক কিংবা হোম ডেলিভারি কোনো কিছুই পাবেন না। তার কারণ মে মাস থেকে রান্নার গ্যাস পেতে গেলে আপনাকে KYC করানোটা বাধ্যতামূলক। ইতিমধ্যে অনেকেই করে নিয়েছেন, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এখনও পর্যন্ত করেননি। কিভাবে করবেন সংক্ষেপে জানিয়ে দিই যে আপনাদের যদি অনলাইনে ঝামেলাতে যেতে আপনি না চান, বেশিরভাগ লোকই চায় না, তাহলে সেক্ষেত্রে সিম্পল ব্যাপার, আপনি গ্যাসের ডিস্ট্রিবিউটরের কাছে যাবেন, গিয়ে বলবেন যে আমার KYC করা হয়নি। তো আপনাকে একটা ফর্ম দেবে, আপনি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের জেরক্স দিয়ে দেবেন, তাহলে পরে তারাই আপনাদের KYC সিম্পলি করে দেবে। অর্থাৎ কোনো কিছুতে অনলাইনে যাওয়ার প্রয়োজন পড়বে না। তো এখন প্রশ্নটি হচ্ছে কারা কারা এই নতুন নিয়মে প্রভাবিত হবেন। এই নতুন নিয়ম দেশের প্রায় 30 কোটিরও বেশি গ্রাহককে প্রভাবিত করবে। বিশেষ করে যাদের বহু বছর আগে কানেকশন নেওয়া হয়েছে কিন্তু তথ্য আপডেট করা হয়নি, তাদের এখনই সতর্ক হতে হবে। এমনটা কিন্তু হয় যে আপনারা যারা নতুন রান্নার গ্যাসের সিলিন্ডার নেবেন তাদের তো KYC আপডেট সবারই রয়েছে, কারণ KYC আপডেট ছাড়া তো বর্তমানে আপনাকে রান্নার গ্যাসের কানেকশনই দেবে না। কিন্তু যারা ধরুন 20 বছর আগে নিয়েছে, 30 বছর আগে নিয়েছে, তাদের তো সেরকমভাবে KYC তখন তো অতটা দরকার ছিল না। তো আপনাদের যদি সেরকম থাকে যে 20-30 বছর আগে আপনাদের গ্যাসের কানেকশন নেওয়া, তো সেক্ষেত্রে আপনি যদি না করে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব করে নেবেন, অন্যথায় কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হবে। তো এক্ষেত্রে KYC যদি আপনাদের আপডেট না থাকে তাহলে কি হবে,
প্রথমে যেটা হবে সেটা হচ্ছে গ্যাস বুকিং সিস্টেম থেকে আপনার নাম পুরোপুরিভাবে বাতিল হতে পারে, অর্থাৎ গ্যাস বুকিংই আপনি করতে পারবেন না, ঠিক আছে। দ্বিতীয়তে বলা হয়েছে যে গ্যাস ডেলিভারি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে। ধরুন আপনি কোনোভাবে আপনি রান্নার গ্যাস বুকিংটুকু করলেন, কিন্তু আপনি গ্যাসের ডেলিভারি পাবেন না। এবং তৃতীয়তে বলা হয়েছে যে সাবসিডি সংক্রান্ত সুবিধাও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ আপনি সাবসিডি নাও পেতে পারেন। যে 30 টাকা 35 টাকা সাবসিডি হয়, এবার যদি আপনাদের উজ্জ্বলা যোজনার থাকে সেক্ষেত্রে সাবসিডি বেশি পান, তো সেক্ষেত্রে সেটাও বন্ধ হয়ে যেতে পারে। তো কিভাবে কেওয়াইসি করবেন কিছুক্ষণ আগে জানালাম, আবার বলে দিই যে আপনাদের যে ডিস্ট্রিবিউটার রয়েছে সেখানে গিয়ে আপনি সহজে কেওয়াইসি আপডেট করাতে পারবেন, অথবা অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ এইচপির যদি আপনি গ্যাসিং বুকিং করেন নিয়ে থাকেন তাহলে এইচপির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইন্ডিয়ান থাকলে ইন্ডিয়ান, ভারত থাকলে ভারত, এখানে আপনাদের আধার কার্ড লাগবে, আপনাদের মোবাইল নাম্বার লাগবে, গ্রাহক নাম্বার তো থাকে একটা, সেই কনজিউমার নাম্বার লাগবে। বিকল্পভাবে আপনি নিকটবর্তী ডিস্ট্রিবিউটারের অফিসে গিয়ে কেওয়াইসি আপডেট করাতে পারবেন। এটা হচ্ছে সবথেকে সিম্পলিয়েস্ট উপায় যে আপনি ডিস্ট্রিবিউটারের কাছে যাবেন, গিয়ে বলবেন যে আমি অনলাইন পারি না, আমাকে এখানে করে দিন, ওখানে গিয়ে দিয়ে আসবেন, 2 দিন সময় লাগবে কিন্তু হয়ে যাবে। তো সেক্ষেত্রে নতুন নিয়মে সাবসিডির ওপরে কী প্রভাব পড়বে, তো বলা হয়েছে যে যেটা আপনাদের কিছুক্ষণ আগে জানালাম যে শুধুমাত্র যাদের কেওয়াইসি আপডেট করা থাকবে তারাই একমাত্র সরকার প্রদত্ত সাবসিডি পাবে। যদি কেওয়াইসি আপডেট করা না থাকে তাহলে সরকার প্রদত্ত সাবসিডি পাবেন না। যে অ্যাকাউন্টে সাবসিডি টাকা যাবে সেই অ্যাকাউন্টও যেন আধার লিঙ্ক থাকে, অর্থাৎ শুধুমাত্র যে রান্নার গ্যাসের কানেকশনেরই আধার লিঙ্ক করতে হবে বা কেওয়াইসি করতে হবে তেমনটা নয়। যেই অ্যাকাউন্টে আপনাদের গ্যাসের মানে সাবসিডির টাকা ঢোকে সেই অ্যাকাউন্টও যাতে কেওয়াইসি আপডেট করা থাকে এবং সেগুলো যেন আধার লিঙ্ক থাকে সেটাও কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে, তাহলেই আপনি রান্নার গ্যাস বুকিং করতে পারবেন। মে মাস থেকে রান্নার গ্যাসের সাবসিডি পাবেন, এবং বুকিং করলে তো হবে না, ডেলিভারি তো আপনাকে পেতে হবে, সো ডেলিভারি পাবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। বন্ধুরা, এতটুকুনের জন্য একটা তো ছোট্ট লাইক শেয়ার তো আমরা এক্সপেক্ট করতেই পারি। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।